এই পৃথিবীতে আল্লাহর গোলাম একে আল্লাহর জন্য যে যাকে ভালোবাসে এবং আল্লাহর জন্য যে রাগ করে সেইটা সুবহানাল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য রাগ হতে হবে, আল্লাহ পাকের জন্য ভালোবাসতে হবে, এর চেয়ে ভারী আমল আল্লাহর কাছে কোনো কিছু নেই। তো ভালোবাসার মূল্য আছে না নাই? সেই ভালোবাসা আবার 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা না, ঠিক কি না? এটা তো কুৎসিত ভালোবাসা, কুৎসিত। বিরিয়ানি যেমন পচলে নষ্ট হয়ে যায়, গন্ধও শোনা যায় না, আর পবিত্র ভালোবাসা যখন এই সমস্ত ভ্যালেন্টাইনদের মতো হয় তখন তা অপবিত্র হয়ে যায়, ঠিক কি না? এই ভ্যালেন্টাইনকে খুঁজো তুমি ইতিহাস। ভ্যালেন্টাইন ছিল একজন খ্রিস্টান যাজক, 270 হিজরির মানুষ। এই কুলাঙ্গার যেই সময় প্রেমিকারা তাদের লালসা মেটাতে পারতো না, ও বলল আমার গির্জা ফিরিয়ে আছে, এখানে চলে আসো। নাউজুবিল্লাহ বলবেন না? গির্জাতে কেউ সন্দেহ করবে না, সেফ জোন, প্রটেক্টেড এরিয়া, আই উইল প্রটেক্ট ইউ, আমি তোমাদেরকে প্রটেকশন দিব, আসো এখানে আকাঙ্ক্ষা যা আছে করো। গির্জাকে সে অপবিত্র বানাইছে। সেই সময় ক্লডিয়াস নামে একজন রাজা ছিলেন, তিনি মেরে ফেললেন শয়তানটাকে, নাম তার ভ্যালেন্টাইন। এই যাজকের নাম কি ছিল? ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন মানে ভালোবাসা নয়, ইতিহাসের একটা জঘন্য কালপ্রিট ছিল সেই লোকটা। সেই সময় তার মুরিদরা আন্দোলন করলো, প্রেমিক আর প্রেমিকারা, কুলাঙ্গাররা, দুশ্চরিত্রটা, কথা কোন ঠিক কিনা? তারা বললো আমাদের মুর্শিদরে মেরে ফেললো, মানি না, মানবো না, ভ্যালেন্টাইন 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 ডে বানাই দিয়েছে। ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে যে দিন, আর বাংলাদেশে ধোঁকাবাজরা নাম দিয়েছে ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ভালোবাসা দিবস? এটা বেহায়া দিবস, ঠিক কি না? এটা ভ্যালেন্টাইন ডে না, এটা ভ্যালেন্স নাই ডে, ঠিক কি না? যুবকরা ব্যালেন্স রাখতে পারে না সেই দিন। অর্থাৎ আমরা এই কুলাঙ্গার, এই শয়তানের মুরিদ না, কথা বলেন ঠিক কি না? সে যেমন আজ থেকে 1700 বছর আগে এই কাজ করেছিল, এখন আর আমেরিকা, এখন তার আমেরিকা, ইংল্যান্ডে আর ব্রিটেনে আর কানাডাতে এখনো গির্জাগুলোতে মদের আড্ডাখানা তারা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা মদ রেখে দেয়, জিজ্ঞেস করে মদ রাখো কেন? বলে আমাদের ছেলেরা আসতে চায় না, একটু মদ রাখলে মদ টদ খাইবে, একটু তো খুশি হবে, একটু ঘুমাক, টাল হয়ে পড়ে থাকুক, আমাদের গির্জা আবাদ হবে। নাউজুবিল্লাহ বলেন। দুঃখজনক সত্যি হলো হিন্দু ভাই যারা আছেন তারাও কিন্তু তাদের পবিত্র জায়গা মন্দিরগুলোকে তারা গান, নাচ আর উদ্দাম অশ্লীলতার জায়গা বানায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা বিরোধিতা করে বলছি না, বরং দুঃখ। আমি সংক্ষেপে কথা বলছি, সেজন্য ভুল কথা নিয়েন না। আমি এই কথা বলি না কেউ পূজা করবে না, অবশ্যই করবে। কারণ মূর্তিকে নিয়ে গালি দেওয়া ইসলামে হারাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দিয়েছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্যকে তারা ডাকে মাবুদ মনে করে, এদেরকে গালি দিও না, গালি দিও না। ওটা তার কাছে সম্মানিত, সে বলুক ওটা। তুমি গালি দেওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। তুমি হুজুর, তুমি ওয়াজ করো, অন্যের মূর্তিকে নিয়ে গালি দেওয়া তোমার কাম না। আমার ভাইরা, কিন্তু আজকে হিন্দুস্তানে, ইন্ডিয়ার মানুষ তারা বলেছে, আমাদের সেই হিন্দুস্তানের বড় বড় বিবেকবানরা বলেছে হিন্দুস্তানের সব মন্দিরগুলো বন্ধ করে সেগুলোকে স্কুল বানানো দরকার। তো তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে স্কুল বানাবো কেন? করে তোমরা যে মন্দিরের পবিত্রতা রাখো নাই, গান বাজনা, ডিজে, নৃত্য, প্রত্যেকটা পূজা আসলে হিন্দি গান, ইংরেজি গান বানিয়ে তারা নাচানাচি করে, কথা কোন ঠিক না? এটার নাম কখনো পূজা হইতে পারে? তো হিন্দুদেরকে বলা হলো, হিন্দুরাই বললো যে তোমরা যে বলতেছো আমাদের মন্দিরগুলো বন্ধ করবা, তো মুসলমানের মসজিদ? তো হিন্দুরাই বলেছে, আমরা বলছি না, এ কথা আমাদের ফতোয়া নয়, হিন্দু বড় বড় শিক্ষিতরা বলেছে ইন্ডিয়ার, তারা বলেছে না, মুসলমান তো মসজিদে গেলে মোবাইলটা বন্ধ করে যায়, কথা কোন ঠিক না? মুসলমান জুতা খুলে মসজিদে যায়, মুসলমান দুনিয়ার কোনো কথা মসজিদে বলে না, কথা বলেন ঠিক না? তো সেই ঐতিহ্য ধরে রাখা দরকার আছে না নেই? কিছু কিছু শয়তান তো জুতা নিয়ে মসজিদে উঠে, আছে না নেই? ইমাম সাহেবকে দাঁড় করাইয়া পলিটিক্যাল লিডাররা মিম্বরে বসে। নাউজুবিল্লাহ বলেন। ওইটা ইমামের জায়গা, তোমার জায়গা নয়, ঠিক কিনা বলেন? তুমি যত বড় লিডার হও, ইমাম ওখানে ইমাম। তোমার হেডাম থাকলে সেখানে নামাজ পড়াই দেখাও, ঠিক কিনা? আধা ঘন্টা ওয়াজ করো, কয়জন বসে দেখো না তুমি, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মসজিদগুলো ভেঙে দিয়ে কোনোদিন সাজদা বন্ধ করা যাবে না। ইন্ডিয়া বুঝে ফেলেছে। বাবরি মসজিদ যেই লোকটা প্রথম ভেঙেছে
সেই লোকটা এই পর্যন্ত 130টার বেশি মসজিদ তৈরি করে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। পরে প্রথম ফার্স্ট ম্যান হু স্ট্রাইক ইন বাবরি মসজিদ, বাবরি মসজিদে প্রথম হাতুড়ি দিয়ে যে মারছে সেই লোক কয় আমি প্রথম বাবরি মসজিদ ভাঙা শুরু করছিলাম। না না না, আমি মুসলমান হওয়ার পরে সে চিন্তা করলো মিনিমাম 100 মসজিদ বানাবে। 100 মসজিদ হয়ে গেছে, এখন আরো 100 ইনশাল্লাহ বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলমান তো মসজিদ লাগেও না, যদি কোথাও মসজিদ না পায়, মরুভূমিতে চলে গেছে, জাহাজে চলে গেছে, মসজিদ নাই, কি ইবাদত আছে না নাই? আছে। অন্য কোন ধর্মের মানুষ মন্দির ছাড়া, পেগোডা ছাড়া, গির্জা ছাড়া, সিনাগগ ছাড়া আল্লাহকে ডাকলে হবে না। কিন্তু মুসলমান মসজিদ কোথাও পায় নাই, যেই জমিনে সাজদা করবে ওই জমিন তার জন্য কিয়ামতের দিন মসজিদ হয়ে সুপারিশ করবে জান্নাতের জন্য একজনের কাছে। তিনি কে? জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা, আল্লাহ তামাম জমিনকে মুসলমানের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। এই জন্য বাবরি মসজিদ ভাঙলেও মুসলমানের মসজিদ কি ভেঙে ফেললে কি সাজদা বন্ধ করা যাবে না? এটা বুঝতে হবে তোমাকে। ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান দরকার। এই যে আমেরিকা আজকে ইসলামের বিদ্বেষী, তারা বিদ্বেষ ছড়াচ্ছে, ইসলামোফোবিয়াতে ভুগছে। তারা মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করলেই জয় হবে। নিউজিল্যান্ডে 50 জন মুসলমানদেরকে মসজিদে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? গত বছর ক্রাইস্ট চার্চে যেই লোক হত্যা করেছে মসজিদে, সে জানেই না ইসলাম কি জিনিস, ঠিক কিনা বলেন? সে ইসলাম জানে যেটা আমেরিকা শিখিয়েছে, সে ইসলাম জানে যা কানাডা শিখিয়েছে, সে ইসলাম জানে যা ইহুদিরা শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর গোলাম বুঝে নাই, যেই মুসলমানদেরকে জুমার দিন মসজিদে গুলি করে মেরেছে নামাজ অবস্থায়, সে জানে না মুসলমান মরতেই চায় জুমার দিন মসজিদে সেজদা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? 50 জন মুসলমানকে শহীদ করেছে, পরের দিন কমপক্ষে 300 মুসলমান, 300 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান বানায় দিয়েছেন। কে? ইসলামের এই স্রোতকে বন্ধ করা যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার নূরকে নিজে কমপ্লিট করে দিবেন। সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইয়ারা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জগৎকে আল্লাহ পাক হঠাৎ করে সৃষ্টি করেছেন, জগৎকে আল্লাহ প্যাকেট করতে সময় লাগবে। আল্লাহ বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ পাক গোটা জগৎকে একসাথে ফোল্ডিং করে ভাঁজ করে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আসমান জমিন যেমন একত্রিত ছিল, আল্লাহ পাক এক ধাক্কা দিয়ে গোটা জগৎকে প্যাকেট করে দিতে সময় লাগবে। যেরকম লাগবে আল্লাহ বলে সময় কত লাগবে শোনো। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার। আল্লাহ বলছেন এই পৃথিবীকে ধ্বংস করতে আল্লাহ পাকের আদেশ খুব সংক্ষিপ্ত, একেবারে শুধুমাত্র জাস্ট এ গ্লান্স অফ ইউর আই, এক চোখ দিয়ে কেবল চোখ পিট পিট করতে যত দেরি, চোখের পলক পড়তে যত দেরি, গোটা জগৎকে আল্লাহ প্যাকেট করতে এর চেয়ে বেশি সময় লাগবে না। আজকের বিজ্ঞান যা বলছে 1500 বছর আগে আমার আল্লাহ তা বলে গেছেন, ঠিক কি না? পৃথিবীটা কেমন? বিজ্ঞান এতদিন বলেছে কি জানেন? পৃথিবী সমতল। যেমন এই টেবিলটা আছে না, টেবিলের বেশি কোনায় গেলে তো হঠাৎ করে পড়ে যাওয়ার কথা, ঠিকই না? বিজ্ঞান বলতো পৃথিবীর বেশি দূরে সফর করিও না, কেন না নিচে পড়ে যাবা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজকের বিজ্ঞান বলেছে না, পৃথিবীটা আসলে এমন সমতল, নট এ ফুটবল ফিল্ড, এটা কোনো ফুটবলের মাঠ নয়, পৃথিবীটা গোলাকার। আজকের বিজ্ঞান বলেছে পৃথিবীটা গোলাকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীটাকে আল্লাহ গোল করে তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউমিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউমিরুন নাহারা আলাল লাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা created the heavens,
আল্লাহ পাক এই আসমান এবং জমিনকে তৈরি করেছেন এবং তিনি দিনকে রাত